ভাই শুনো, রক্তের ব্যবস্থা আমি করতেছি, ওটা নিয়ে টেনশন করো না। তুমি খালি ভাবিরে ঠিকঠাক মতো সবজি টবজি যা লাগে ওই যে আপায় যা কইছে ওইগুলা খাওয়াও, আর ওষুধগুলা ঠিক মতো খাওয়াইও। আমি বাকিটা বুঝতাছি, আমি তো আছি রে ভাই। পাগল নই তো ভাইয়া আমার রে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি নুরু, তুই তো আগেই আমার মেম্বারশিপ করা শুরু করে দিলাম, তো মেম্বার হই নাই এখনো। নমিনেশন পেপার জমা দিতে যাইতেছি। কি যে করছেন মেম্বার সাহেব, এই গ্রামের ছোট বড় আবাল বৃদ্ধ সর্বস্তরের মানুষ করছে এবার আপনি মেম্বার হবেন। হইছে কি জানো বাবু, বাবু দুইবার আমাদের লাগে বেইমানি করেছে, মিথ্যা কথা কয়ে আমাকে ভোট নিছে, কিন্তু কামের কাম কিচ্ছু করেনি। আপনার কি মনে হয় গ্রামবাসী আবার এই বোকামি করবে, আবারও ভোট দিবে? কোনো টেনশন নেই, এইবার আপনি মেম্বার হবেন 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 100% হবেন। এই জন্যে আমি আগের থেকেই একটু মেম্বার বলা প্র্যাকটিস করতেছি। যাক 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 যাক, একেবারে বুকের মধ্যে শান্তি পেলাম। তুমি কিন্তু এলাকার মধ্যে একটা সদা সত্যবান ছেলে, হ্যাঁ, এর জন্যই তোমার আমি পছন্দ করি। তা তোমার কি শরীরের অবস্থা কি? শরীর ভালো, ওই মাঝে মাঝে একটু মাথাটা, ওই যে আব্বা আম্মা মারা গেল, আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে একটু মাথাটার সমস্যা। আমি কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, সব ঠিকঠাক থাকলে আমি গ্রাজুয়েটও হয়ে যেতাম, তাই না? তো কপালের দোষ কি আর করার, ওই মাথাটা একটু সমস্যা হয় মাঝে মাঝে, কিন্তু সব সময় কিন্তু হয় না। মাথার তারগুলো একটু লুজ ফিটিং, কেউ যদি আমার পাগল কয়, এই লুজ ফিটিং তারগুলো সব শর্ট সার্কিট হয়ে মাথার মধ্যে আগুন লেগে যায়, বুঝছেন? তখনই আমি উল্টাপাল্টা কাম করি। আপনি কোন, আমি কি পাগল? না না, কথা ঠিক, তোমাকে পাগল বলবে কেন? তুমি এলাকার মধ্যে একটা ভালো ছেলে। যাই হোক, এই কথাটা আপনি বুঝলেও সবাই বোঝে না, আর যখনই কেউ আমার পাগল কয় তখনই তো ওই যে ওই ঘটনা ঘটে যায়, যেমন তেমন ঘটনা ঘটে যাইতে পারে, বুঝেন নাই? তাহলে যাই মেম্বার সাহেব। হ্যাঁ নুরু, ঠিক আছে ঠিক আছে, যাও। আর শোনো, তোমার কিন্তু আমার নির্বাচন এবার কাজ করতে হবে, অনেক কাজ তোমার। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, বুঝছেন? গ্রামের প্রত্যেক ঘরে ঘরে বলতেছি ভোটটা এবার আমাদের ইকরাম বাইরে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতেছ একটা পাগল, হ্যাঁ, একটা পাগলও কিন্তু আমার মেম্বার হিসেবে মাইনে নিছে। হ্যাঁ, বুঝছস ঘটনাটা? এটা বুঝতে হইব। ইকরামুল কি করলি রে? কি করলি? এই এই নুরু, নুরু তুই আমার তুই করে করতেছিস কেন? তোরে কি আপনি কমো, তুই আপনি কর যোগ্য? এই আমি একটা ইন্টারমিডিয়েট পাস করা ছেলে, আর কয়দিন পরে আমি গ্রাজুয়েট হয়ে যেতাম, ভাগ্যক্রমে পারি নাই। এই তুই তো একটা অষ্টম শ্রেণী পাসও না, তোর বাপে করতো চাতালে কাম, হ্যাঁ? তোর সম্মান দেখানো ভুল হয়ে গেছে, হ্যাঁ? তুই আমারে পাগল কস? আমি পাগল? আমি পাগল? চাচা চাচা মুরব্বী, ওক যদি এখন আমি বিসমিল্লাহ করে বাম গালের মধ্যে ডান গাল দিয়ে কষা একটা চর মারি, আমার অন্যায় হবে? অন্যায় হবে? আমি কিন্তু জনপ্রতিনিধি, কয়েকদিন পরে আমি মেম্বার হব, আমার পাওয়ার কিন্তু তখন বুঝবি তুই। আচ্ছা পাওয়ার, হ্যাঁ? পাগল? বিসমিল্লাহ। নাই গেছে, ওটা হাসপাতালে না। নুরু, নুরু, হাই নুরু। মায় কি কি হয়েছে কত? ওই তুই একরামরে আবার মারছস? আচ্ছা মা তুই ক মা, তুই আমারে কস কারোর সাথে যেন আমি ফাগলামি না করি, খারাপ ব্যবহার না করি, আমি তোর কথা মতোই চলি। ইকরামের লগে দেখা হইলো, আমি সালাম দিলাম, ওরে মেম্বারও ডাকছি, কিন্তু আমি ও আমারে পাগল কইলো কে? তুই তো জানোস আমি শুধু তোর পাগল মা। তুই যে আমারে কস কারোর লগে যেন আমি খারাপ ব্যবহার না করি, ভালোভাবে চলি, আমি চলি না। মানুষের বিপদে আপদে কিন্তু আমি সব সময় তোর কথা মতো ঝাঁপাই পড়ি মা।
আমার কেউ পাগল গেলে আমার আর মাথা ঠিক থাকে না, ঠিক আছে? তুই গিয়া তো ভাবছস যে পার পাইয়া গেছস, তুই গেলি আব্বাও গেল, আমি এখন কি নিয়ে থাকবো? আমি একা মানুষ। যখন কেউ আমার পাগল ডাকে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমার তোর কথা মনে পড়ে। তুই শুধু আমার পাগল ডাকতি বা তোর না পাইয়া তো আমি, তুই বুঝোস না আমি কেমন আছি। তারা পলাই গেছস না, আইতাছি আমি তোর কাছে, সেদিন বুঝাইনি মনে। আর শোন, আবারও কয়ে যাইতাছি, তুই যা কইতস আমি সব শুনছি, সব মানমু, সবার উপকার করমু, সবার বিপদে জামাই বনমু, কিন্তু আমার যদি কেউ পাগল কয় ওরে খায় আলামু, দরকার বলে মায়ের আলামু। মা মনে রাখিস আমি শুধু তোর পাগল। আইতাছি আমি। খলিল ভাই, সেলিম ভাই, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আসছেন, আমি খুব খুশি হয়েছি, আমি সম্মানিত বোধ করতেছি। কিন্তু ভাই, আপনারা কিন্তু আমার ভুল বুঝতেছেন। আপনারা একটা কথা আবার বোঝার চেষ্টা করেন। আপনারা অনেকেই কমপ্লেন করতেছেন যে আমি আগের 2টার মেম্বার আছিলাম, তাহলে আমি কি উন্নতিটা করছি? আমি যে কিছুই করি নাই, এটা কিন্তু ঠিক না। আমি যা করতে চাইছিলাম ভাই, তা করতে পারি নাই, কারণ আমি সেই পরিমাণ বাজেট পাই নাই। কিন্তু এইবার আমি আপনাদেরকে কথা দিতেছি, আপনারা এইবারটা অন্তত পক্ষে আমার সুযোগ দেন। আমি দেখায় দিতে চাই যে উন্নতি কেমনে করতে হয়। আমি গ্রামের রাস্তাঘাট, যারা বেকার আছে, যারা গরিব দুঃখী আছে, প্রত্যেকের মুখে আমি হাসি আনতে চাই। এই যে বৃষ্টির সময় এখন কাদা পানি জমে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে যাইতে একটা সমস্যা। আমি সমস্ত কাজ, যে কাজগুলো বাকি আছে, বাকি কাজগুলো আমি কর্ম। দিস ইজ মাই ওয়াদা। খলিল ভাই, সেলিম ভাই, ঘটনা তো ঘটে গেছে। ঘটনাটা কি ঘটেছে সেটা বলো। আরে আমার বিপক্ষ পদপ্রার্থী ওই যে বেয়াদব আকরাম্মা, সে আকরাম্মা তো ভোটে দাঁড়ানোর আগেই তার মেরুদণ্ড ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আমি তো জানতাম এই ধরনের ঘটনা ঘটাইবো, কারণ সে একটা আস্ত বেয়াদব, কোনো একটা বেয়াদবি করছে। এই যে এসে গেছে আমাদের এলাকার কৃতি সন্তান, গরিবের বন্ধু, সে অত্যন্ত একজন ভালো ছেলে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। আমি তাকে নিয়ে গর্ব করি, সে আমার ভাই, সে অত্যন্ত একটা ভালো ছেলে, মানে কি বলবো, সোনার টুকরো একটা ছেলে। দেখেন সে সব সময় কি করে, আমরা কিন্তু দেখছি যে সে গরিবের উপকার করে, সে মানুষের বিপদে আপদে ছুটে যায়। তার সাথে আমাদের এলাকার যে ওই যে বেয়াদবটা, যে আমার বিপক্ষে মেম্বারে নির্বাচন করতেছে, একরাম, বেয়াদবি করছে, ঠাটায় মারছে থাপ্পড়, এবং সঙ্গে সঙ্গে সে এখন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, চিকিৎসা নিতেছে। এই যে একটা উচিত কাজ করছে, এই কারণে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে আমি জানাইতেছি ধন্যবাদ, মোবারকবাদ। ঘটনা হয়েছে খলিল ভাই, সেলিম চাচা, আমাদের বাবু ভাই, উনিও কিন্তু লক্ষ্য বেটা সুবিধা নেই। গত 2 টার্ম কি ধরনের বেইমানি করেছে, কি ধরনের মিথ্যাবাদী ছিল সে আপনারা সবাই জানেন। এই এলাকায় যদি কোনো সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী অ্যাওয়ার্ড দিত, তাহলে সবার আগে অ্যাওয়ার্ড পাইতো সে, এবং অপ্রতিদ্বন্দ্বী প্রত্যেকবার মিথ্যাবাদীর জন্য অ্যাওয়ার্ড পাইতো এই একমাত্র বাবু ভাই। এমন কোনো মিথ্যা কথা নাই যে এই লোকটা করে। তবুও যেহেতু আমাদের বর্তমান প্রার্থী, মেম্বার প্রার্থী 2 জন, কিন্তু ওই একরাম 1 নম্বরের বেয়াদব বাবু ভাই। আর যাই হোক, কোনোদিন আমাকে পাগল করেনি, কিন্তু এই জন্য এইবারের মতো আপনাদেরকে বলি, এই যে আমাদের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, বেইমান, সিটার, পাটপাট বাবু ভাই, যিনি এখন আমাদের সামনে বসা, আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি যদি থাপ্পড় দিয়া থানা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করাইতে পারি, তাহলে আমি 2 গালে 2টা থাপ্পড় দিয়ে তাকে জেলা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে? আপনারা সবাই আমার কথা বুঝছেন? বাবু ভাই যা কিছুই করুক, তাকে আমরা এবারের মতো ক্ষমা করে দিব, তাকে আমরা আবার মেম্বার হিসাবে নির্বাচিত করব। ঠিক আছে? আমার উপর ভরসা রাখেন। যদি কোনো রকমের 2 নাম্বার এইবার সে করে, তাহলে ওই যে বলছি
দুই গালে দুইটা। লাগবে না, ওইসব লাগবে না। 2 মাস জ্ঞান ফিরবে না, জেলা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি থাকবে, ঠিক আছে? তাহলে আপনারা এবার আমার কথাটা রাখেন। বাবু ভাই, এখন যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। মানে ভালো ছেলে, এই নুরা কিন্তু ভালো ছেলে। মানে ওর ব্যাপারটা হইতেছে কি, আমি তো জানি ওকে আমি ছোটকাল থেকে চিনি। ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানুষের মুখের উপরে কথা বলে দেয়। মানে কোথায় কি বলতেছে সেটা কিন্তু ও মানে মানে বুঝা বলে না বুঝা বলে যাই বলে উচিত কথা বলে আর কি। তো ওকে কিন্তু ধন্যবাদ যে ও কিন্তু আমার মনের কথাগুলোই বলছে। মানে কি, একটা মানুষের সমাজে চলতে গেলে, 10 জন মানুষকে নিয়ে চলতে গেলে, মানুষের মঙ্গলের জন্য যা যা লাগে ও কিন্তু সেই কথাগুলোই বলছে। মানে কি, আমার মনের কথাগুলোই সে কি সবার সামনে কিন্তু বইলা দিচ্ছে। এই কথাগুলা, জাস্ট এই কথাগুলাই কিন্তু কি আমি আপনাদেরকে বলতে চাইছি। কিন্তু দুর্ভাগ্য, আমি হয়তো আপনাদেরকে বইলে বোঝাইতে পারি নাই। আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাকের কি রহমত। দেখেন, ঠিক এই সময় আমার ভাই, আমার দিলের ভাই, আমার ছোট ভাই, হ্যাঁ, নুরা ভাই এসে গেছে এবং সে এই কথাগুলো, আমার মনের কথাগুলোই কিন্তু আপনাদেরকে বলছে এবং বলছে যে আমাকে যেন আপনারা ভোটটা দেন। যে কথাগুলো আমি আপনাদের বইলা বুঝাইতে পারি নাই, আপনারা বুঝতে পারেন নাই, সেই কথাগুলো কিন্তু একজন পাগল বুঝছে। একজন পাগল বুঝা সে কিন্তু। আমি পাগল না, তুই পাগল হবি কেন? আমি পাগল ভাইয়া, তুমি না, তুমি ভালো পাগল না। এই না ভাই, নুরা, আমার কথাটা বুঝার চেষ্টা কর। নুরা, নুরা, শোন। নুরু রে, আমার লক্ষ্মী ভাই, আমার পক্ষী ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মুখ ফুসকে কয়ে ফেলাইছি, আমি আর জীবনে কোনোদিন তোমাকে পাগল কব না। আরে তুই পাগল হবি কিসের জন্য? তুই কি পাগল নাকি? তুই তো ভালো। তোক যে পাগল কয় সে পাগল, তার বাপ পাগল, তার 14 গোষ্ঠী পাগল। এ কি করলি তুই, আবার পাগল করলি? ভাই তুই আমার মাফ করে দে। মানে আমি করছি যে তুই ভালো তাই করছি। তুই করছিস ভাইরে, আমি তোকে অনেক ভালোবাসি ভাই, তুই আমার ক্ষমা করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে। তুই করছিস, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি করছিস ভাই? সত্যি ভালোবাসি। আসলেই তো? তোকে ভালো না বাসনি কাক ভালোবাসবো ক? ভাই তাহলে তুই নাইবে আয়, তোকে একটা বাড়ি দে। ও বাবা, ভাই তুই তো জানিস আমার মাথার তারগুলো একটু লুজ ফিটিং আছে। ভাইরে দেখ, এই বৃষ্টি বাদলা শুরু হয়েছে, এর মধ্যে তুই আর ঝামেলা করিস নে। এখন যদি তোর মাথায় আমি একটা বাড়ি না তেরে ভাই, শর্ট সার্কিট হয়ে আমি পুরা শেষ হয়ে যাবো, আমি মরে যাবো। তুই কি চাস ভাই আমি মরে যাই? এলা পাগল কয় কি? পাগল? হ্যাঁ আমি পাগল। আর তুই উঠছিস কোন দিক দিয়ে রে? ওরা করে কি? ভাই ভাই আমার লক্ষ্মী ভাই, আমার একটা বাড়ি দেবো ভাই। তুই তোক যে পাগল করবে সে পাগল, তার বাপ পাগল, তার 14 গোষ্ঠী পাগল। পূর্বে একটা বাড়ি বিসমিল্লাহ। মেম্বার, চোটটা তো ভালোই লাগছে, তা ঘটনাটা কিভাবে ঘটলো? মাথা ফাটলো কেমনে? ঘটনাটা কি হয়েছে কস দেখি। হয়েছে কি? এই থাম, ঘটনা কিছুই না ডাক্তার। এইটা হইলো একটা দুর্ঘটনা। ওই যে আমাকে এলাকার শামসুল আছে না, ওই যে ব্যাককোলটা, ওই শামসুলের মোটরসাইকেলের পিছনে উঠে বসছিলাম। আমার আবার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। একটা জরুরি কাজে যাইতেছিলাম, ও যে এরকম একটা বড় ড্রাইভার আমি তো বুঝি নাই, রাস্তা সাইডে এক বাগানের মধ্যে ঢুকে গেছে। ঘটনা যা ঘটার কইটা গেছে, এক গাছের লগে বাড়ি খাইয়া মাথা ফাইটা গেছে মনে হয়। ও এত তুমি চিকিৎসা দাও। মেম্বার, শামসুল বাইক অ্যাক্সিডেন্ট করলো, শামসুলের মাথা ফাটলো না, তোমার মাথা ফাটলো গাছের সাথে ডিপ খেয়ে। ঘটনাটা কি মেম্বার? এই এই সালেমান ডাক্তার, তুমি এত কথা বলো কেন? এত কথা তুমি কেন বলো? তোমার এত কথা বলতে বলছে কে? হ্যাঁ, তোমার চিকিৎসা দেওয়ার দরকার, তুমি চিকিৎসা দাও। ব্যান্ডেজ করছো ভালো কথা, ইঞ্জেকশন দিতে হলে ইঞ্জেকশন দাও। তুমি এত কথা কেন বলতেছো? হ্যাঁ, আমি ব্যথায় থাকতে পারতেছি না, দাও কি কি চিকিৎসা দেবো, দাও, কথা কই না। ঘটনা তো শুনলাম আমি অন্যটা। নুরা নাকি তোমার হচ্ছে দাওয়া দিছিল, তুমি গাছ থেকে হচ্ছে মাপসে নামছো, অমনি তোমার মাথার মধ্যে বাজ দিয়ে একটা বাড়ি দিছে। এই শামসুলাই, তুমি কিসের ডাক্তার? হ্যাঁ, এত পক 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 করতেছো। তুমি যে আমার ব্যান্ডেজ করছো, আমার ইঞ্জেকশন দিতে চাও, এইগুলো দেওয়ার কোনো তোমার লাইসেন্স আছে? তুমি কিসের ডাক্তার? তুমি ভুয়া ডাক্তার সাইজা এই গ্রামে চিকিৎসা করতেছো, মনে করো এগুলো আমি বুঝি না।
তাই না? হ্যাঁ, এই গ্রামের সহজ সরল মানুষগুলারে তুমি ভুয়ার চিকিৎসা কইরা মালপানি ইনকাম করতেছো, এইগুলো মনে করছো আমি বুঝি না? তোমার ডাক্তারি দোকানদারি সব কিছু বন্ধ করার ব্যবস্থা আমি করতেছি। তোমার চিকিৎসা আমার দরকার নাই, তুমি যাও। বেশি কথা বলো মিয়া, যাও। মেম্বার শোনা, এত উত্তেজিত হয়ে না, হ্যাঁ, ভয় পাইও না। আর আমার তুমি জানো যে আমার পুলিশ চিকিৎসকের ট্রেনিং নেওয়া আছে, আর আমি ডাক্তারি করতে করতে আমার সার্টিফিকেটও আছে। হ্যাঁ, তুমি এত উত্তেজিত, আমি ইঞ্জেকশন দিব কেমনে? ওই ডাক্তার, ওই আপনি এত বেশি কথা বলেন কে? বেশি কথা বললে না একটা বাড়িতে মাথা ফাটাই দিব। এই চপ, স্টপ ইয়ার মাউথ। খবরদার, আমার সামনে মাথা ফাটানো কোনো শব্দ উচ্চারণ করবি রে। মাথা ফাটানো কথা শুনলে আমার মাথার মধ্যে টাং করে উঠছে। খবরদার, মাথা ফাটানো এই সমস্ত আওয়াজ আমার সামনে উচ্চারণই করবি না, উচ্চারণই করবি না। চুপ। তোমরা এত উত্তেজিত হইলে আমি চিকিৎসা করুম কেমনে, ইনজেকশনটা দিব কেমনে? যাও তোমরা স্বাস্থ্য কেন্দ্রে যাও, আমি গেলাম। যাও, খালি হচ্ছে বেশি পেঁচাল পারো তোমরা। ভালো পাগলের পাল্লায় পড়ছি তো। হ্যাঁ, পাগল যে এইরকম একটা আকাম করবো রে, আমি তো বুঝিই নাই। পাগলের পাল্লায় পড়া আজকে যে এইরকম একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যাবো আমি তো ভাবতেই পারি নাই। এই তোর চিল্লানির কারণে ডাক্তারও গেল গা। আমার তো ইঞ্জেকশন দেওয়ার কাম আছিল, হয়তো দিল না। আমি যা, ডাক্তারে ডেকে নিয়ে আবার যা। আচ্ছা আপনি শান্ত হয়ে বসুন। যা, কি করিস তোরা? বেবি, তোমাদের গ্রামটা না খুব সুন্দর, কত গাছপালা, গরু ছাগল, দেখে না আমার খুব ভালো লাগছে জানো। এই ড্রাইভার ভাই, একটু আস্তে চালাও না। আরে ড্রাইভার ভাই, ও যে শোনা আস্তেই চালান। দেখে দেখে যাই। আপামনি, আরে নুরু ভাই, অনেকদিন পর আসলাম মনে হয় এবার। আসলে এক্সাম ছিল তো তাই আসতে পারিনি, এই যে আসলাম। এই ভদ্রলোক, ওনারে তো চিনলাম না। ও আসলে আমার ভার্সিটি ফ্রেন্ড, আমরা একই ভার্সিটিতে পড়ি। আসলে কখনো গ্রামে ঘুরেনি তো, তাই ওকে গ্রাম ঘুরাতে নিয়ে আসছি। আপামনি, শুধু কি ফ্রেন্ড না, আমাদেরও ওবদুল্লা ভাই। ছি 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 নুরু ভাই, কি বলছেন? আমি এমন নাকি, আপনি জানেন না আমাকে? বেবি, কি বলে ও এগুলো? না মানে আমাদের গ্রামে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে তো। ওই যে দেখলেন না, ওই যে কি যেন সোনিয়া নাকি সোনিয়া আপা একবার এরকম ফ্রেন্ড নিয়ে আসলো প্রথমবার, পরে শুনি বিয়ে করে। আরে না না না, বাদ দাও, আমি ওরকম না। ও সত্যি আমার ভার্সিটির ফ্রেন্ড। এই অনু শোন, এটা হচ্ছে আমাদের নুরু ভাই। নুরু ভাই কিন্তু অনেক ভালো গান করতে পারে। শুধু তাই না, নুরু ভাই পড়াশোনায় এত ভালো ছাত্র ছিল, যদি ভালো করে পড়ালেখা করতো কোনো বড় একটা বিশ্ববিদ্যালয়ে ভালো চাকরি করতে পারতো। কি আর করার, সবই উপরওয়ালার ইচ্ছা। তার বাবা মা আসলে অ্যাক্সিডেন্টে মারা যায়, তো তারপরে নুরু ভাইয়ের একটু মানসিক সমস্যা হয় আর কি। না, আপামনি একটু বাড়ায় বলছে, আসলে একটু মাথার সমস্যা। আর ওই যে কইলো যে আমি খুব বেশি গান ভালো করি, তা না, এমনি গাই আর কি। ভাই, আপনি আমাদের গ্রামের মেহমান, আপামনির মেহমান, আসেন আপনার সাথে একটু কোলাকুলি করি। পাগল নাকি? আমি কেন ওর সাথে কোলাকুলি করতে যাব, হ্যান্ডশেক করতে যাব? আর নুরু ভাই, ও আসলে বুঝতে পারি না, ও আসলে নতুন তো, আমার আত্মীয় মানে। আপামনি, আপনি তো জানেন পাগল বললে আমার মাথা তার সব ছিঁড়ে যায়। একটা দেই, একটা চটকো না। অনু, তাড়াতাড়ি ভাইয়ের কাছে সরি বল। আমি কেন ওনাকে সরি বলতে যাব? আপামনি, জীবনে প্রথমবার শুধু আপনার মুখের দিকে চাই চলে যাচ্ছি। আরে নুরু ভাই দাঁড়াও, আই সরি বল। আমি কেন পাগলকে সরি বলতে যাব? ও তো একটা পাগল, ও তো একটা বদ্ধ পাগল। পাগলকে কি স্টার বলবো? কি কইলি আপামনি? আমার পক্ষে আর সম্ভব না। পাগল, আমি পাগল। আরে নুরু ভাই, নুরু ভাই, আরে না না না, নুরু ভাই বুঝে নাই। আরে নুরু ভাই, থামেন থামেন থামেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা চালায় যাও, আমি তো আছি, অসুবিধা। আর রাখি,
আরে মা সাথী, হঠাৎ করে তুই চলে আসলি? হ্যাঁ ও মা সাথী, তুই আসবি, আমার একটা ফোন দিবি না? ফোন দিলে তো আমি গিয়ে আগায় নিয়ে আসতাম। আরে বাবা, আমি কি আমাদের বাড়ি চিনবো না? তাছাড়া আমি ভার্সিটিতে পড়ি আর সবাই তো আমাকে চিনে। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। ওর নাম হচ্ছে অনু, ও আমার ফ্রেন্ড। হাই বেবি, সরি। আসসালামু আলাইকুম আঙ্কেল। কিন্তু ওর অবস্থা এরকম কেন? সারা শরীর ভেজা কেন? কি হয়েছে? বাবা আর বলো না, রাস্তায় নুরু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, কিন্তু নুরু ভাইকে চিনে ভাইয়া কেমন, ও না নুরু ভাইকে পাগল বলে ফেলছে। আর নুরু ভাই তখন ইট নিয়ে। বুঝতে পারছি। ঠিক আছে আর দাঁড়ায় থেকো না, যাও বাথরুমে নিয়ে যাও। বাথরুমে গিয়ে তুমি কাপড় চোপড় বদলায়ে ভালো শুকনা কাপড় পরো। যাও, এরকম করলে আবার ঠান্ডা লেগে যাবে। যা বাথরুমটা চিনে দে, যা। ভেরি ইন্টারেস্টিং, বুঝলি মা? নুরু কিন্তু আসলে ছেলেটা খারাপ না, ভালো ছেলে। মনে করো পর উপকারী ছেলে, কখনো মিথ্যা কথা বলে না, কারো উপর কোনো রকম অন্যায় আচরণ করে না, তারপরে মনে প্রতারণা নাই ওর মধ্যে, ঠিক আছে? আমার স্কুলের ছাত্র ছিল তো, আমি ওকে খুব ভালোভাবে জানি। একটা ভালো ছাত্র ছিল, ক্লাসের ফার্স্ট বয়। আবার এদিকে খেলাধুলাতেও ভালো ছিল, যেমন পড়ালেখা তেমনি খেলাধুলা। সেই কারণে সবাই ওকে খুব ভালোবাসত। কিন্তু ভাগ্যের কি পরিহাস জানিস? হঠাৎ করে ওর বাবা মা দুজনই একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে ও কেমন যেন একটু হয়ে যায়, মানে মাথাটা একটু এলোমেলো হয়ে যায়। তবে পাগল বলতে যা বোঝায় সেরকম পাগল কিন্তু না। আর সেই কারণে কেউ যদি কখনো ওকে পাগল বলে আখ্যায়িত করে, পাগল বলে সম্বোধন করে, ও ভীষণ রেগে যায় এবং ওর মাথা গরম হয়ে যায়। তখন সে উল্টাপাল্টা ব্যবহার করে, বুঝলে? তুমি ঠিকই বলেছো বাবা, আসলে তো সবকিছু উপরওয়ালার ইচ্ছে। তবে নুরু ভাই অনেক ভালো মনের একজন মানুষ। তাই বলে আমাকে কাদা পানিতে আস্ত চুবিয়ে মারতে চেয়েছিল? ওরে বাবা, ও তো আস্ত একটা পাগল। না, পাগল না, ওকে কখনো পাগল বলো না। শোনো, তোমরা যদি ওর সঙ্গে ভালো ব্যবহার করো, দেখবে ও ভালো ব্যবহার করছে। খবরদার ভুল করে কখনো পাগল বলবে না। ঠিক আছে, চলো, খাওয়ার সময় হয়ে গেছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ বাবা, চলো। স্যার, 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 আমি নুরু। নুরু, কি ব্যাপার? এত রাতে তুমি আমার বাড়িতে? কোনো বিপদ আপদ? স্যার, বিপদ একটা তো হয়েছেই। কি বিপদ? ওই যে আমাদের ফটিক ভাই আছে না, ভ্যান চালায় যে। ও হ্যাঁ, ফটিক ভাইয়ের বউ তো বাচ্চা হবে, আপনি জানেন তো। গ্রামের ডাক্তার বলছে যে আজকে বাচ্চা হবে, কিন্তু গ্রামে প্রসব করানো সম্ভব না, থানা স্বাস্থ্য ক্লিনিকে নিতে হবে। এখন তো ওইখানে মনে হয় সিজার করাইতে হবে, একটু টাকা পয়সারও ব্যাপার আছে। তো আমি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে চাল কিছু নগদ টাকাও পাইছি, তো আপনি যদি একটু শরিক হন আর কি। কি যে বলো না, মানুষের বিপদ আপদে তুমি দৌড়ায় বেড়াচ্ছ ঘরে ঘরে, আর আমি তোমার একটু সহযোগিতা করবো না? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। নুরু ভাই? হ্যাঁ। কোন ফটিকের বউ? ওই যে কুতিয়াবু বাজার আছে না, কুতিয়াবু বাজারের পাশে যে ফটিক ভাই ভ্যান চালায়, মাঝে মাঝে কৃষি কাজ করে, ইয়ে করে, গরিব মানুষ, বুঝোই তো। ওই ভাইয়ের বউয়ের বাচ্চা হবে? হ্যাঁ,
হাসপাতালে নিতে হবে আপা। এই যে নুরু, জি জি স্যার। আপাতত আমার কাছে এই 2000 টাকা আছে, তুমি নিয়ে যাও, আর যদি লাগে সকালে আমারে জানাবে, আমি ব্যবস্থা করব। স্যার মনে হয় যা হয়েছে এটা দিয়েই হয়ে যাবে, তারপরে যদি লাগে স্যার আপনারে কল করব। হ্যাঁ দোয়া করেন স্যার, আবার মনে আসে। হ্যাঁ একটু ব্যস্ত আছে, থাকো ভাইয়া। আসসালামু আলাইকুম। দেখছিস মা, নুরুর এলাকার মানুষের জন্য তার মনে কত মায়া। হ্যাঁ এই রাতের বেলা সে দৌড়াদৌড়ি করতেছে একটা অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। এলাকায় তো অনেক নেতা আছে যারা ভোটের সময় এসে দাঁড়ায়, ভোট চায়, নেতাগিরি করে, টাকা পয়সাও আছে, কিন্তু এইভাবে তো সহযোগিতা করার জন্য কেউ মানুষের পাশে দাঁড়ায় না। আসলে প্রকৃতপক্ষে এরাই হলো জনসেবক। ঠিক আছে, আয় ঘরে। তুমি আমি হইলাম মেম্বার পদপ্রার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আর তুমি কি না এরকম কাঠখড়ির মধ্যে, সিবার মধ্যে, বৃষ্টির মধ্যে এখানে নিয়ে এসে দাঁড় করাইছো কাহিনী? আরে রাখেন আপনার জনপ্রতিনিধি, আপনি এলাকার খবর কিছু রাখেন? বৃষ্টির মধ্যে চিপা চাপার মধ্যে রাখুন না, তাহলে কই রাখুন? আপনি জানেন না খবর কিছু রাখেন না? কেন কি হয়েছে একটু খুলে বলতো। আপনি আমার চেহারা দেখে বুঝেন না? লাল হয়ে গেছে বউ, এই মেয়েলি কোনো ঘটনা নাকি? আপনি কি যাই না কথা কন, নাকি না যাই না কথা কন, নাকি যাই নেই আমার লোকের রসিকতা করেন? আরে নুরা পাগলা, নুরা পাগলা জনসম্মুখের রাস্তার মধ্যে আমার আমার গায়ে হাত তুলছে সে। রে ভাই রে, সেটা তো জানি, সে কি তোমার একারে অপমান করছে, আমারে করে নাই? এইরকম মোটা বাঁশ দিয়া দাবড়ানি দিছে, দাবড়াইয়া কাছে তুইলা দিছে, এরপর বাড়ি দিয়া আমার মাথা ফাটাইয়া দিছে। কি যে একটা বিশ্রী অবস্থার মধ্যে আছি রে ভাই আমি। না 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 বাবু ভাই, এটা হইতেই পারে না। আমি আর আপনি যদি ঠিক থাকি দুই ভাই, তাহলে এই এলাকায় কেরা আছে কেরা নাই ওগুলো আমাকে দেখার টাইম আছে? আপনি আর আমি এক আছি কিনা খালি এটা কন। না এক তো থাকুমি, কিন্তু একটা কেমনে থাকুন, বুদ্ধিটা কি সেটা তুমি কও। তুমি দাঁড়াইছো, আমিও দাঁড়াইছি। বাবু ভাই, হ্যাঁ আপনি যদি ঠিক থাকেন, হ্যাঁ আমাকে উদ্দেশ্য যেটা, ওইটা দুই ভাই ভাগাভাগি করে করুন। মানে ঠিকটা কেমনে থাকুন এইটা কও। ধরেন একটা রিলিফের ঘুম আসলো, আপনি একা খাওয়ার চেষ্টা করতেন, সেম কাহিনী আমার। আমি যদি নির্বাচিত হইতাম আমিও তাই করতাম, কিন্তু ঘটনা হয়েছে এখন সেটা করা যাবে না। এখন দুই ভাইয়ের মিলামিশা খাইতে হবে, যে কোনো কিছু আসলে দুইজনে ভাগাভাগি করে নেব, তাইলে আর ঝামেলা রইল না। কও কি তুমি এইরকম কখনো হয়েছে কিনা? আমি তো এই তো জীবনেও কোনোদিন শুনি নাই। আহা, হবে না কেন, হয়। আগে হয় নাই দেখে তো এত ঝাই ঝামেলা হইছে, মারামারি কাটাকাটি। কিন্তু আমরা যদি খালি মিল থাকি তাহলে এই সমস্ত ঝাই ঝামেলা হবে না। বুঝতে পারছি, নেগোসিয়েশন করতে চাও। আচ্ছা ভালো কথা, নেগোসিয়েশন করলাম, দুজন মিলা ঝিলাই একটা কিছু করলাম, কিন্তু ভাইরে ভোটই তো এখন পর্যন্ত করতে পারতেছি না। ভোটটা করবো কেমনি? কোনো বাড়িতে গিয়ে যে ভোট চাবো সে উপায় তো নাই। মানুষের কাছে গেলেই কয় আপনার না নুরা পাগলা মাথা ফাটাই দিয়েছিল, মাথা কি ঠিক হয়েছে এখন? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত, আমি হয়রান। এখন যে কি করবো রে ভাই, আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। পাগল হওয়ার উপক্রম, এক পাগলের বাড়ি খাইয়া আমি নিজে এখন পাগল হওয়ার উপক্রম। তোমার মাথায় যদি কোনো বুদ্ধি আসে, এখন তুমি আমার একটু বুদ্ধি দাও ভাই। ভাই ছোট ভাই হিসেবে একটা বুদ্ধি দিই। দাও। আমাকে সমস্যা তো নুরা পাগলা, আপনি যখন ভোট চাইতে যাবেন আমি নুরারে ঠেকায় রাখি। বড় ভাই হিসেবে সেম কাজটা আপনি করবেন। আমি যখন ভোট চাইতে যাবো তখন আপনি নুরারে যে কোনোভাবে হোক একটু আটকায় রাখবেন। এরকম হয় নাকি? হয় হয়, দুই ভাই যদি খালি এক থাকি তাহলে মনে করো সব কিছু হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো মাইনা নিলাম তোমার কথা, তাহলে ডান ডান। ঠিক আছে, চলেন চল। আমি পাগল নই তো ভাইয়া, আমার মাথা খারাপ। এই পাগল এত মহা মুশকিলের মধ্যে পড়লাম। এই গ্রামে কাজ করলে হয় না? সাবধানে থাকেন, এরে কেজি খানিক জামাল ঘুটা খাওয়াইয়া সবাই মাথা ঠিক রাখেন। ছাইরা দিলে ভালো হয় না? নির্বাচন পর্যন্ত খালি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যায়, আর আমরা টুক করে নির্বাচন করে ফেলবো। গেছে আসসালামু আলাইকুম আপামনি। আপামনি বিসমিল্লাহ করে একটা মিষ্টি নেন। এই যে শহরের মেহমান, আপনিও একটা নেন। ওমা মিষ্টি তো আমার খুবই পছন্দ, আই লাইক ইট। থ্যাংক ইউ নুরুপা। অনু, থ্যাংক ইউ নুরু ভাইয়া, তুমি না মিষ্টির থেকে অনেক বেশি সুইট। সমস্যা নাই আপামনি, আজকে যদি আমার পাগলা বলে গালিও দেয় তাও আমি মাইন্ড করব না, কারণ আজকে আমার মনটা বেজায় খুশি। হ্যাঁ সবকিছু বাদ দিয়ে আগে আপনি একটা মিষ্টি নেন তো। আর স্যার কোথায়? স্যারে ডাকেন। ও বাবা তো ঘরের ভিতরে। ডাকেন ডাকেন ডাকেন। বাবা, বাবা, নুরু ভাই আইছে। আরে নুরু, আসসালামু আলাইকুম। তোমাকে তো আজকে খুব হাসি খুশি লাগছে, আর হাতে মিষ্টির প্যাকেট, ব্যাপার কি? স্যার সব কথা পরে হবে, আগে একটা মিষ্টি নেন।
না না না, আমার এই বয়সে মিষ্টি খাওয়া নিষেধ আছে, আর ডায়াবেটিস তো। তা আগে বলো তোমার এই মিষ্টির হেতুটা কি? আমাদের ফটিক ভাইয়ের বউরে নিয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম। সারা রাত কষ্টের পরে ভোরবেলা ভাবির একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সেই আনন্দে গ্রামবাসী সবাই রে মিষ্টি খাওয়াইতেছি। তো গ্রামবাসীরে খাওয়াচ্ছ? তো তুমি এত টাকা তাহলে কোথায় পেলে? স্যার হয়েছে কালকে যখন ভাবি অসুস্থ হইল, গ্রামবাসী সবার ঘরে ঘরে গিয়ে কিছু টাকা উঠাইছিলাম। কেউ চাল দিছিল, কেউ টাকা দিছিল, আপনিও তো কিছু দিছিলেন স্যার। সেই টাকা থেকে কিছু টাকা বাঁচছিল। আর ওই যে আমার একটা ছাগল ছিল, ছাগলটাও 8,000 টাকা বেচছি। সব মিলায়া এখন এই কিছু লাড্ডু মিষ্টি কিনছি, গ্রামবাসী সবাই খাওয়াচ্ছি। আপনি নেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা আগে খাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন আপনার জন্য একটা খাবো। না না না, আমার পক্ষ থেকে তুমি খাইছো, এটাই হয়েছে। গ্রামবাসীকে খাও, যাও। আবার মনে থাকেন, হ্যাঁ কি শহরের মেহমান আপনিও থাকেন, গ্রামের আরো মানুষদের তো খাওয়াইতে হবে। আসতে হবে, হ্যাঁ ভালো থাকবেন। দেখছো কিরকম সাদা মনের মানুষ, খুবই ভালো ছেলে। কারে ধরতে পারলে। আরে দাদা পরে ধরো, আগে লাড্ডু খাও। তা দাদা নুরু কেমন আছেন আপনি? আজকে আমি বেজায় ভালো, আমার মন বেজায় ভালো, খুবই ভালো। শোনো, আগে লাড্ডুটা খাও। এটা কিসের লাড্ডু? ওই যে আমাদের ফটিক আছে না, ফটিকের বউয়ের কালকে রাতে ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে। আর সেই আনন্দে আজকে সারা দিন আমি গ্রামের সবাইরে লাড্ডু খাওয়াইতেছি। শুনো ভাই, মন আজকে বেজায় ভালো, বেজায় চাঙ্গা। দাঁড়াও, একটা ব্যবস্থা করি। এই 200 টাকা এই নাও, 100 টাকা। একটা চাঙ্গা গান ধরবা, যেন মন আরো চাঙ্গা হয়ে যায়। আর শোনো, গান যদি ভালো লাগে আর 100 টাকা বকশিস পাবা, কিন্তু উল্টাপাল্টা গান গাইও না। শুরু করো। কে বলে পাগল সে যেন কোথায়। পাগল নিয়া গান গাও না, পাগল নিয়া। দাদা গান কি ভালো লাগছে না আপনার? মনটা বেজায় আজকে চাঙ্গা আছে, না হইলে তোমারে। আপনার কি মন মেজাজ আজ ভালো না দাদা? বইটা কি তোমারে লাস্ট ওয়ার্নিং দিতেছি, শেষবারের মতো একটা চাঙ্গা গান গাবা। গান ভালো হইলে 100 টাকা বকশিস। আর যদি এইবারও ফাইজলামি করছো তাহলে খবর আছে। ধরো চাঙ্গা গান ধরো। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। আবার পাগল? কি খারাপ? আমি পাগল? তোর পাগলামি দেখছস কি তুই? আমি পাগল? তারা তোর গান ছুটাইতেছি। ওঠ বয়, আরে তাড়াতাড়ি কর, আবার উঠ, আবার বস। ক আমি আমার জীবনে কোনোদিন পাগল নিয়ে কোনো গান গাবো না। ক দাদা আমি এই জন্মে কেন? আমি এই জন্মে তো পাগল নিয়ে কোনো গানই করবো না। পর জন্মে আমার জীবনের যত জন্ম হোক না কেন, আমি আর কখনোই পাগল নিয়ে গান করবো না। দাদা মনে থাকবে, হ্যাঁ? পাগল নিয়ে কোনো গান হবে না, ঠিক আছে? এবারের মতো মাপ পাইলি। স্যার আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আপনার কাছে আসছি। আমার ডিসপেন্সারিতে হচ্ছে লোকজন এসে কথাবার্তা বলতেছিল যে সামনে তো ইলেকশন, যে আমাদের দুইজন যে প্রার্থী ইকরামুল আর হচ্ছে বাবু, দুইজনই তো খারাপ লোক। তো এলাকার লোকজন চাচ্ছে না, হচ্ছে এই দুইজনের কারোরই চাচ্ছে না। তখন এই ডিসিশনে আমরা কি করতে পারি, এই জন্য আপনার কাছে আসলাম। কেন তোমরা কি এমন কাউকে খুঁজে পাচ্ছ না যে সৎ মানুষের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ায়, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ন্যায় এবং সত্যতার মধ্যে থাকে? এরকম কাউকে পাওয়া যাচ্ছে না? না স্যার, এরকম তো এলাকায় কেউ নাই। আরে আমাদের নুরু ভাই তো আছে, আপনারা তাকে মেম্বার হিসেবে সিলেক্ট করতে পারেন। তাছাড়া সে খুব ভালো মনের একজন মানুষ এবং সে সৎ। নুরু তো একটা পাগল, ও মেম্বার কেমনি?
এই তো তোমাদের সমস্যা। আর একটা ভালো মানুষকে তোমরা হঠাৎ করে পাগল টাগল এই সমস্ত বলো, তার মধ্যে পাগলামি কোথায় দেখবে? তার মধ্যেই তো আমরা দেখি জনসেবামূলক আচরণ, জনসেবামূলক কাজকর্মের সঙ্গে সে জড়িত থাকে। রাতের আধারে গভীর রাতে ডাকলেও তাকে বিপদের সময় মানুষ পায় পাশে। সেই কারণেই আমার মেয়ে যে বলছে ওর কথা, আমার মনে হয় যে আমরা ওকে নিয়েই ভাবতে পারি এবারের নির্বাচনে ওই আমাদের ওয়ার্ডের প্রতিনিধিত্ব। খুব ভালো ডিসিশন হয়েছে স্যার, এই কারণে আপনার কাছে আসছি। আপনি একজন বিচক্ষণ মানুষ। কি সবাই আমরা তাহলে হচ্ছে আজকে থেকে নুরুর জন্য কাজ করব। ঠিক আছে স্যার? অবশ্যই আগামী নির্বাচনে তাহলে আমাদের ওয়ার্ডে আজকের থেকে মানে এই মুহূর্তে থেকে তোমরা প্রচার শুরু করে দাও যে আমাদের ওয়ার্ডের এবারে মেম্বার প্রার্থী নুরু। আচ্ছা সাথী, এটা কি কাজ করলা তোমরা আমার বলো তো একটু? হ্যাঁ, তোমরা নুরার মতো একটা মানুষকে সাপোর্ট করলা আমারে বাদ দিয়া। কেন আমি কি এলাকার জন্য কোনো কিছু করি নাই? কোনো কিছু করি নাই। নুরারে সাপোর্ট করতে যাবা কেন? হ্যাঁ, আমি কত কিছু চিন্তা করে রাখছি যে তোমার বাবারে আমি প্রস্তাব দেবো, সামনে আমার নির্বাচনটা পাশ হওয়ার সাথে সাথেই আমি তোমার বউ করে ঘরে নিয়ে যাব। আর তোমরা এর মধ্যে কি কাজ করলা? এই কাজটা কেন করলা তোমরা আমার একটু বলতে পারো? এই শালা, তোর বান্ধবী সরব। কি বললো তুমি? তুমি আমার বিয়ে করতে চাও? আরে তুমি একটাবার মানে নিজের সম্পর্কে ভাবছো? তুমি তো কখনো সৎ না, তুমি অসৎ একটা লোক। আর তুমি গ্রামের মানুষজনের জন্য কি করছো? কিচ্ছু করো নাই, যা করছো সব নিজের জন্য। হ্যাঁ ঠিক আছে, আমরা তো কোনো কিছু। থাম না, দেখি কয়টা বাজে। আচ্ছা, এখন নুরু ভাই আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আব্বা নুরু ভাই আসবে। শোনো, নুরু ভাই সবসময় গ্রামের মানুষজনকে নিয়ে ভাবছে, গ্রামের মানুষজনের কখন কি সে ভালো হবে, নিজ স্বার্থ হয়ে ভালোবেসে গেছে। তাই আমি মনে করছি নুরু ভাই বেস্ট মেম্বার হিসেবে। তোমার কি নুরু ভাই সম্পর্কে মানে আর কিছু শুনতে চাও আমার মুখ থেকে? আর কোনো কিছু শুনতেও চাই না, আমি কিছু বলতেও চাই না। আমরা তো এখন কোনো কিছু ভালো নাই। শালাই একটু সমস্যা, কিন্তু দাঁড়াতে পারিস না তো ঘষাঘষি করার কারণ লাগে না। চল চল। কাম সারছে রে, কাম সারছে। চেয়ারম্যান রে দৌড়ানি দিছে, চেয়ারম্যান রে দৌড়ানি দিছে। কে কোথায় আছো? চেয়ারম্যান রে দৌড়ানি দিছে। কাম সারছে। নুরু ভাই চেয়ারম্যান রে দৌড়ানি দিছে। ভাই নুরু ভাই কইতেছে যা ভাই ভাই দেবী সাথে যাই না ভাই, দিবে যাবো নুরু। তুই যা নুরু, আমি কাজ করছি ভাই, আর জীবনে তোরে পাগল করবো না নুরু। উঠায় ভাই উঠায়, একটা এটা দিয়ে একটা দিব, একটা দিব। উঠ উঠ। নুরু বাপ কি হয়েছে? স্যার, হ্যাঁ মাথাটা না ফাটানো পর্যন্ত আমার ভালো লাগতেছে না। কেন কে ফাটাবা কেন? কি হয়েছে কি? স্যার আপনি কোন বিজিএফ এর কার্ডের 100 মেট্রিক টন চাউল আসছে, 50 মেট্রিক টন চাউল ও আলাদা করে রাখতে কয়। ও কয় কি 50 মেট্রিক টন চাউলের মধ্যে 30 মেট্রিক টন চাউল 9 জন মেম্বার মিলা ভাগ করে নিবে। আর ও হইছে বাকি 20 টন নিজে নিবে, আর বাকি 50 টন গরিব দুঃখীতে দিতে হইব। আমি কইছি গরিব দুঃখীর মাল একটা চাউলে দিক ওদিক যাবে না। সে কয় কি, হে তুমি কি পাগল? কোন স্যার? স্যার 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 আমার বাচ্চা স্যার, আমি আর জীবনে চেয়ারম্যান করবো না স্যার। আমার সুস্থ মতো বাড়ি যাইতে দেন, পরিষদে যাইতে দেন, আমি সবার সামনে সাইন করে স্যার আমি চেয়ারম্যানে ছাড়ে দেবো স্যার। স্যার আমার বাঁচান স্যার। থাক শোনো, ও আমি পাগল? হ্যাঁ না না, তোমার আমি বাঁচাইতে পারব না। তোমার নামে বহুত বদনাম, ও ঠিকই করছে। শোনো, তুমি এলাকার গরিব মানুষের হক মাইরা খাইছো, চাল গম সব বিক্রি করে দিছো। এর আগেও এই নিয়ে বদনাম আছে। তুমি অন্যায়কারীর সঙ্গে আমি কোনোদিন ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। ব্যাস, যা খুশি বিচার করো বিচার। ভাই তুই এবার যাইতে দে ভাই, আমি শেষবার বন্ধ কইতেছি, আমার আর চেয়ারম্যানের দরকার নাই। আমি পরিষদে যাই সাইন করে আমি দিয়ে রিজাইন দিয়ে যাবো, প্রয়োজন আমি এলাকা ছেড়ে যাবো। নুরু ভাই 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 থাক নুরু, থাক। শোনো, আমার একটা কথা শোনো, তুমি তো এমনিই সব সময় গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষের পাশে দৌড়ায় চলে যাও, তার বিপদ আপদে সব সময় তুমি সহযোগিতা করো। এখন তুমি যদি সরকারিভাবে দায়িত্ব পাও, তাহলে এই কাজগুলো তো তোমার করতে সহজ হইব। আগে তো নিজের থেকেই স্বেচ্ছায় করতা, এখন করবা সরকারি দায়িত্ব নিয়ে। মানে আগামী দিনে এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব তুমি নিবা, তুমি হইবা চেয়ারম্যান আমাকে এলাকায়, ঠিক আছে? স্যার, নেতা হওয়ার লোভ আমার নাই, নেতৃত্ব দেওয়ার লোভ আমার নাই। আমি শুধু আপনাদের ভালোবেসে আপনাদের পাশে থাকতে চাই। আমি এমনিও ছিলাম, অমনিও আছি। আপনারা আমারে আপনাদের ইচ্ছায় মেম্বার বানাইছেন। আপনারা যা মনে করেন আপনাদের সেবার জন্য
যদি আমার জীবনটা দিয়ে দেওয়ার লাগে আমি দিতে রাজি আছি। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। সাবাস সাবাস। সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে আমারে কেউ পাগল করেন না, আমি কিন্তু পাগল না। এই তোমরা কেউ কখনো আর তারে পাগল করবে না, সে পাগল না। নুরু তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, নুরু তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, নুরু ভাই যাও। আমরা আছি এলাকাবাসী। হায় রে চেয়ারম্যান সাহেব, এ কি অবস্থা আপনার? আপনারে দেখা আমি হাসবো না কানবো কিছুই তো বুঝতে পারতেছি না। এ তুমি কিছু কও। পাগল রে দিছেন মেম্বারের দায়িত্ব, হ্যাঁ আমি বুঝেন খেলাটা। পাগল রে মেম্বারের দায়িত্ব দিয়া এখন নিজেই পাগল হইয়া একবার ডুব দেন আবার উঠেন, ডুব দেন আর উঠেন, ডুব দেন আর উঠেন।